এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এমএসসি পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এসএলএসটি 2025-এর জন্য ভারতীয় সাহিত্য থেকে 3 নম্বর ক্লাস। এর আগে আমাদের এই ক্লাসে তোমাদের যে ভারতীয় সাহিত্য থেকে 10 জন কবির কথা বলা রয়েছে, সেখানে কিন্তু আমাদের 6 জন কবির সম্পর্কে হয়ে গেছে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব 7 নম্বর থেকে, অর্থাৎ আজকে হচ্ছে শেষ ক্লাস। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে দেখো, অমৃতা প্রীতম সম্পর্কে আমরা প্রথমেই জানবো। অমৃতা প্রীতম পরিচিতি। পাঞ্জাবি সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক হলেন অমৃতা প্রীতম। তার জন্ম হয় 1919 খ্রিস্টাব্দে পাঞ্জাবের গুজরাওয়ালায়। তার প্রকৃত নাম হলো অমৃতা কাউর। মৃত্যু হয় 2005 খ্রিস্টাব্দে। তার প্রথম গ্রন্থ অমৃত লেহেরে, এটি প্রকাশিত হয় 1936 খ্রিস্টাব্দে। খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থটি। আত্মজীবনীমূলক রচনা শ্যাডোস অফ ওয়ার্স, রাশিদির টিকিট। উপন্যাস সম্পর্কে জানব। পিঞ্জর প্রকাশিত হয় 1950 খ্রিস্টাব্দে। এই উপন্যাসটি নিয়ে 2003 খ্রিস্টাব্দে নির্মিত হয় একটি হিন্দি চলচ্চিত্র। স্পেলিংটা একটু দেখে নেবে। নির্মিত হয় হিন্দি চলচ্চিত্র। এই উপন্যাসের পারো একটি স্মরণীয় চরিত্র। অন্যান্য গ্রন্থ সম্পর্কে জানবো। অন্যান্য যে কাব্যগ্রন্থগুলি রয়েছে অমৃতা প্রীতমের, সেগুলো জিন্দা জোয়ান, গীতান ভালিয়া, বাদলাম দেলাল্লি, পাথের গীতা ইত্যাদি। পুরস্কার। 1956 খ্রিস্টাব্দে অমৃতা প্রীতম সুনেহে কবিতার জন্য তিনি প্রথম মহিলা কবি যিনি এই পুরস্কার পেয়েছিলেন। 1982 সালে অমৃতা প্রীতম কাগজকে ক্যানভাস উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। 1969 খ্রিস্টাব্দে অমৃতা প্রীতম পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। আর 2004 খ্রিস্টাব্দে অমৃতা প্রীতম পদ্মবিভূষণ পুরস্কার লাভ করেন। 2004 সালে আবার দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধি লাভ করেছিলেন। এছাড়া জব্বলপুর ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকেও তাকে সাম্মানিক ডিলিট উপাধি প্রদান করা হয়। এখন আমরা জানবো বিজয় তেন্ডুলকর সম্পর্কে। পরিচিতি। বিজয় তেন্ডুলকর হলেন একজন নাট্যকার। তার পুরো নাম হলো বিজয় দন্তপন্ত তেন্ডুলকর। জন্ম মহারাষ্ট্রের কোলাপুরে 1928 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি। মৃত্যু হয় 2008 খ্রিস্টাব্দের 29 মে পুনাতে। বিজয় তেন্ডুলকরের প্রথম জীবনের রচনা। মাত্র 6 বছর বয়সে লিখেছিলেন প্রথম গল্প। মাত্র 11 বছর বয়সে তিনি লেখেন নাটক। তার সাহিত্য কীর্তি সম্পর্কে এখন জানব। তার প্রথম উপন্যাস কাদম্বরী। এই উপন্যাসের প্রথম খণ্ড প্রকাশিত হয় 1996 সালে এবং দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 2005 সালে। ছোট গল্প দাওয়ানা, তারপর ফুল পাকারে 1970 আর দাওয়ানাচে 1961। নাটক রয়েছে দেখো, গুরাস্তা 1947, থিপ, পুলিশ, আরেকটা রয়েছে বালে মিলতাত 1960। শান্তাতা কোর্ট চালু আছে 1967। সখারাম বিন্দর 1972, কমলা 1981, কন্যাদান 1983, দ্য ম্যাসিওর 2001। অনুবাদ প্রসঙ্গ সম্পর্কে এখন আমরা জানব। লেখক অনুবাদ করেছেন মোহন রাকেশের আধে অধুরে, গিরিশ কার্নাডের তুঘলক। লেখকের শান্তাতা কোর্ট চালু আছে নাটকটির ইংরেজি নাম সাইলেন্স দ্য কোর্ট ইজ এন সেশন। বাংলা অনুবাদে এই নাটকটির নাম দেওয়া হয়েছে চুপ, আদালত চলছে। অনুবাদ গ্রন্থটির সম্পাদনা করেছেন দেবপ্রিয়া দে। মূল নাটকটির প্রথম মঞ্চাভিনয় হয় 1967 খ্রিস্টাব্দে। পুরস্কার সম্পর্কে জানবো যে তিনি কি কি পুরস্কার পেয়েছিলেন। 1970 সালে সঙ্গীত নাটক একাডেমি তাকে পুরস্কার প্রদান করে। ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর ফেস্টিভ্যাল বেস্ট স্ক্রিন প্লে 1977, মন্থন আর ফিল্মফেয়ার বেস্ট স্ক্রিন প্লে অ্যাওয়ার্ড আক্রোশ 1981, অর্ধসত্ত্ব 1983। তিনি পদ্মভূষণ পান 1984 খ্রিস্টাব্দে। সরস্বতী সম্মান পান 1993 খ্রিস্টাব্দে। কালিদাস সম্মান পান তিনি 1999 খ্রিস্টাব্দে। লিটল ম্যাগাজিন অ্যাওয়ার্ড পান 2006 খ্রিস্টাব্দে। এখন আমরা জানব গোপীনাথ মহান্তি সম্পর্কে। পরিচিতি। উড়িয়া সাহিত্যের বিশিষ্ট কবি। জন্ম হয় 1914 খ্রিস্টাব্দের 20 এপ্রিল কটকের নাগাবলিতে। প্রথম উপন্যাসের প্রকাশ মন গহিরার চাষা, যেটা তার প্রথম উপন্যাস, 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার উপন্যাসের সংখ্যা হলো 24টি। ছোট গল্প সংকলন গ্রন্থ রয়েছে 10টি। তার সাহিত্য কীর্তি সম্পর্কে এখন আমরা জানব।
উপন্যাস পারাজা, দাদি বুদ্ধ, দেখো পাশাপাশি সালগুলোও রয়েছে। 1945-এর যে পারাজা, দাদি বুদ্ধ 1944, অমৃতের সান্তানা 1947, হরিজন 1948, দানা পানি 1955, মাটি মাতালা 1964 ইত্যাদি। অনুবাদ প্রসঙ্গ সম্পর্কে এখন আমরা জানব। টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস, উদ ও শান্তি নামে মোট 3টি খণ্ডে এই অনুবাদ তিনি করেন 1985 থেকে 1986 খ্রিস্টাব্দের মধ্যে। 1965 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের যোগাযোগ উপন্যাসটি উড়িয়া ভাষায় অনুবাদ করেছিলেন। রবীন্দ্রনাথের যোগাযোগ উপন্যাসটি উড়িয়া ভাষায় অনুবাদ করেছিলেন কে? গোপীনাথ মহান্তি। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটি। তারপর আমরা জানবো তার পুরস্কার সম্পর্কে। অমৃতার শান্তাতা এই উপন্যাসের জন্য তিনি 1955 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পান। 1973 খ্রিস্টাব্দে তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান। 1981 খ্রিস্টাব্দে তিনি পদ্মভূষণ পান। 1976 খ্রিস্টাব্দে তাকে সম্বলপুর বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি দিয়েছিলেন। উড়িষ্যা সাহিত্যে একাডেমি অ্যাওয়ার্ড তিনি পান 1993 খ্রিস্টাব্দে। এখন আমরা জানবো ভারতীয় সাহিত্যের শেষ কবি আয়াপ্পা পানিকর সম্পর্কে। পরিচিতি: আয়াপ্পা পানিকর হলেন মালয়ালম সাহিত্যের কবি। খুবই গুরুত্বপূর্ণ যে মালয়ালম সাহিত্যের কবিকে আয়াপ্পা পানিকর। জন্ম হয় 1930 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর, কেরালার কোভালামে তার জন্ম হয়। শিক্ষা জীবন: কেরালা বিশ্ববিদ্যালয় থেকে 1959 খ্রিস্টাব্দে তিনি ইংরেজিতে MA করেন। এরপর ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কর্মজীবন সম্পর্কে জানবো এখন আমরা। আয়াপ্পা পানিকরের 1965 খ্রিস্টাব্দে কেরালা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান হিসেবে তিনি নিযুক্ত হন। এরপর 9 বছর এই দায়িত্ব পালনের পর 1974 খ্রিস্টাব্দে তিনি রিডার পদে উন্নীত হন। প্রথম কবিতা রচনা: মাত্র 15 বছর বয়সে তিনি মালয়ালম ভাষায় কবিতা রচনা করেছিলেন। মৃত্যু: 2006 সালের 23 আগস্ট, 76 বছর বয়সে তার মৃত্যু হয়। অনুবাদ প্রসঙ্গ সম্পর্কে এখন আমরা জানব। আয়াপ্পা পানিকর নানা গ্রন্থ অনুবাদ করেছেন মালয়ালম ভাষায়। গুরু নানকের গ্রন্থ সাহিবের মধ্যে অন্যতম। বাংলায় আয়াপ্পা পানিকরের আয়াপ্পা পানিকর কৃতিকাল নামক কবিতা সংগ্রহটি দিন ও রাত্রি নামে অনুদিত হয়। অনুবাদ করেন উৎপল কুমার বসু। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। পুরস্কার সম্পর্কে জানবো এখন যে আয়াপ্পা পানিকর তিনি কি পুরস্কার পেয়েছিলেন। কেরালা সাহিত্য একাডেমি 1975 খ্রিস্টাব্দে কৃতিকাল পুরস্কার পান। 2004 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান। 2005 সালে তিনি সরস্বতী সম্মান পান। এছাড়াও তিনি কবির সম্মান, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ফেলোশিপ, আবুধাবির জন্য সংস্কৃত অ্যাওয়ার্ড প্রভৃতি পুরস্কার তিনি পেয়েছিলেন। আজকের এই ক্লাসটি এই পর্যন্তই। আজকে যে 4 জন কবি সম্পর্কে বলা হলো, আশা করছি এইটুকু বললেই তোমাদের হবে। আর তার পাশে বা তার সঙ্গে তোমরা সন্তোষ কুমার মণ্ডলের বইটিও কিন্তু ফলো করতে পারো। তো চলো তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।